ফেরাউনের নির্মম অত্যাচারে বিবি আসিয়ার বেহেশতে গমনের বিস্ময়কর ঘটনা। ফেরাউনের এক দাসীর ভাগ্যে আল্লাহ পাক রেখেছিলেন হিদায়াতের দৌলত, অমূল্য সম্পদ। একদিন ওই দাসী মুসলমান হয়ে যায়, আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায়। ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোণায়। দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে, কিন্তু সম্ভব হয়নি। সে চেয়েছিল এই সংবাদটি কেউ না জানুক, অন্তত খোদার দাবিদার মহাপাপী ফেরাউন। কিন্তু তাও পারা যায়নি। ধীরে ধীরে একসময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ইমান আনয়নের সংবাদ। ফেরাউন দাসীকে ডেকে পাঠায়, খবরের সত্যতা জানতে চায়। দাসী অকপটে সবকিছু স্বীকার করে। সুতরাং আর যায় কোথায়? দাসীর ছিল 2 কন্যা, তার মাঝে একজন দুগ্ধপায়ী শিশু। একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় ফেরাউন। তেল টকবক করে ফুটতে শুরু করলে দাসীকে সম্বোধন করে সে বলে, আমাকে খোদা মানো, নইলে তোমার সন্তানরা এখনই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেবে। তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব, নির্মমভাবে হত্যা করব, তারপর তোমাকেও মারব। সুতরাং ভেবে দেখো, মুসার খোদাকে খোদা মানবে নাকি আমাকে? ফেরাউনের কথায় দাসীর ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে, ঝড়ের ন্যায় বেগবান হয়। সে অবিচল কণ্ঠে বলে, আরে মিথ্যে খোদা, আমার তো মাত্র 2টি মেয়ে। যদি আমার আরো কয়েকজন মেয়ে থাকতো, তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিতাম, উৎসর্গ করতাম। তবুও তোমার মতো নাফরমানের আনুগত্য কখনোই স্বীকার করতাম না। সুতরাং তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কোনোই পরোয়া নেই আমার। আমি তো এই ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে, যিনি তোমারও খোদা। নিষ্ঠুর ফেরাউন আর দেরি করল না। প্রথমে তুলে নিল তার বড় মেয়েটিকে, ছেড়ে দিল ফুটন্ত তেলে। সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল, অঙ্গার হয়ে ভাসতে লাগলো ফুটন্ত তেলের ওপর। আহা, ফেরাউন কত পাষাণ! যদি কোনো মা তার সন্তানকে এইভাবে মরতে দেখে, তাহলে ওই মায়ের কেমন লাগবে, কেমন হবে তার অনুভূতি? এই অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব? না, মোটেও সম্ভব না, অসম্ভব, একেবারেই অসম্ভব। এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম। এখানে এসে পৃথিবীর সকল সাহিত্যই বুঝি অকেজো হয়ে যায়। ভাষা অপারগতা প্রকাশ করে, হৃদয়ে ভেঙে চুরমার হয়। মেয়েটিকে তেলে নিক্ষেপ করার সাথেই আল্লাহর রহমতের সাগরে ঢেউ ওঠে। সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা। অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে। মা পরিষ্কার দেখতে পায় মেয়ের রূহ তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে দূর আকাশপানে, আর যেতে যেতে বলে যাচ্ছে, ধৈর্য ধরো মা, বেহেশতে দেখা হবে। এবার দ্বিতীয় মেয়ের পালা, স্তন্যপায়ী শিশুর পালা, বুকের মানিকের পালা, নারীছেড়া ধনকে নিষ্ঠুরভাবে হত্যা করার পালা। কঠিন প্রাণ ফেরাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে, কেড়ে নেয় ওই মহিলার বুকের মানিককে, ছেড়ে দেয় ফুটন্ত তেলে। মা তাকিয়ে দেখছে, তার চোখের সামনেই তার কলিজার টুকরার সন্তান উত্তপ্ত তেলে ভাজা ভাজা হচ্ছে। ওহ, কি নির্মম দৃশ্য, কি হৃদয় বিদারক চিত্র! পুনরায় উঠে গেল অদৃশ্যের পর্দা। মা দেখল দুগ্ধপায়ী শিশুটির আত্মাও চলে যাওয়ার সময় বলছে, মা, ধৈর্য ধরো, তোমার জন্য অপেক্ষা করছে মহাপুরস্কার। ওই দেখো বেহেশত। আমরা শীঘ্রই মিলিত হব বেহেশতের বালাখানায়। সবশেষে এলো মায়ের পালা। নরপশু ফেরাউন তাকেও ডুবিয়ে দিল সেই ডুবন্ত তেলে, হত্যা করল নির্মমভাবে। 2 কন্যার জীবন গেল, নিজের জীবনও উৎসর্গ করল। তবু দাসী তার ঈমান ছাড়ল না, আনুগত্য স্বীকার করল না নিষ্ঠুর ফেরাউনের। উত্তপ্ত তেলের পাত্রে ভাজা ভাজা হয়ে হাড্ডিগুলো একত্র করে মাটিতে পুঁতে রাখল। এই ঘটনার প্রায় 2000 বছর পর পবিত্র মেরাজে যাচ্ছিলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বায়তুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন, তখন মাটির দিক থেকে বেহেশতের সুঘ্রাণ এসে তাকে বিমোহিত করে। এই পাগল করা খুশবু তাকে অভিভূত করে। বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করেন, জিব্রাইল, বেহেশতের খুশবু পাচ্ছি, কোত্থেকে আসছে এই খুশবু, কোত্থেকে আসছে এই সুঘ্রাণ? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আজ থেকে 2000 বছর আগে এক ইমানদার দাসীকে তার 2 কন্যা সহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউন। তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিল মাটিতে। আপনি এখন যেই সুবাস পাচ্ছেন, তা ওইসব হাড় থেকে বিচ্ছুরিত সুবাস। সুবহানাল্লাহ। আবার ফিরে আসে পূর্বের কথায়। ফেরাউনের এই বিভৎস কাণ্ড প্রত্যক্ষ করেছিল তার পরিষদের লোকজন, এমনকি পরিবারের লোকজন। প্রত্যক্ষ করেছিল তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়াও।
এই ঘটনা আসিয়ার মনোজগতে দারুণভাবে নাড়া দেয়, প্রচন্ড আলোড়ন সৃষ্টি করে। সেভাবে এত শক্তিশালী কোন সেই জিনিস যার কারণে একজন মা তার চোখের সামনে সন্তান বিসর্জন দিতে পারে, অকাতরে বিলিয়ে দিতে পারে নিজের জীবনটাও। অবশেষে তার বিশ্বাস হয় একমাত্র সত্য প্রভু ছাড়া আর কারো জন্য এইভাবে জীবন দেয়াই যায় না। আসিয়ার বুঝে আসে দাসীর দিনই প্রকৃত দিন, তার পথই নির্ভুল পথ, তার ইমানই খাঁটি ইমান। অতএব জীবনের কামিয়াবির জন্য এই দিনকেই গ্রহণ করতে হবে, এই ইমান আনয়ন করতে হবে, চলতে হবে এই পথে। সুতরাং আসিয়া আর কালক্ষেপণ করল না। মুসা আলাইহিসসালামের রবের ওপর ইমান এনে সে মুসলমান হয়ে গেল। আসিয়া ছিল ফেরাউনের সবচেয়ে প্রিয় জীবন সঙ্গিনী। সকলের চেয়ে সে বেশি ভালোবাসত তাকে। তাই ফেরাউন যখন শুনল আসিয়া মুসলমান হয়ে গেছে, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শুধু তাই নয়, গোটা মহলে নেমে এলো শোকের ছায়া। ফেরাউন নানা কৌশল অবলম্বন করল আসিয়াকে ফিরিয়ে আনতে, নানাভাবে তাকে বুঝালো, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হল। অবশেষে তাকে জেলখানায় বন্দী করল, ক্ষুধা তৃষ্ণায় কষ্ট দিল। কিন্তু ঈমান এমন এক শক্তি যা আঘাত পেলে কেবল বেড়েই চলে। যত শক্তভাবে আঘাত করা হয় ততই তার শিকড় গভীরে চলে যায়। যতই বাধা আসে, যতই প্রতিকূলতা আসে, ঈমান ততই মজবুত হয়, শক্তিশালী হয়, জ্বলে ওঠে সূর্যের মতো দীপ্ত হয়ে। তাই তো এক দুর্বল নারী ক্ষুধার যন্ত্রণায় শুয়ে নিয়েছে, তৃষ্ণা কষ্ট বরদাস্ত করেছে, বেত্রাঘাতের ফয়সালা মেনে নিয়েছে। তবুও সে ফেরাউনের আবদার মানতে পারেনি। সবশেষে এলো এক কঠিন নির্দেশ। ফেরাউন বলল, ওকে শুলিতে চড়াও। পৃথিবীর ইতিহাসে শুলির আবিষ্কারক হল ফেরাউন। ফাঁসির প্রথাও সেই চালু করেছে। শুলি দেওয়ার নিয়ম হল 2 হাত 2 দিকে প্রসারিত করে 2 হাতের তালু কাঠের উপর বিছিয়ে তাতে পেরেক মারা হয়। অনুরূপভাবে পেরেক মারা হয় 2 পায়ে। অতঃপর সেই কাঠ ব্যক্তিসহ দাঁড় করানো হয়। তখন সেই ব্যক্তি অসীম যন্ত্রণায় দগ্ধ হয়ে কাতরাতে কাতরাতে সেখানেই প্রাণ ত্যাগ করে। ফেরাউনের নির্দেশে আসিয়াকে শুলিতে চড়ানোর প্রস্তুতি শুরু হল। তুলতুলে নরম হাত, যেই হাত কোনোদিন শক্ত তৃণ স্পর্শ করেনি, সেই রেশম কোমল হাতে লোহার পেরেক মারা হল। যেই পা কোনোদিনও শক্ত ভূমি মারায়নি, সেই পায়েও ঢুকানো হল লৌহ পেরেক। শুধু কি তাই? না, শুধু এইটুকু কষ্ট দিয়েই পাষণ্ড ফেরাউন ক্ষান্ত হয়নি। সে পুনরায় নির্দেশ দিল, ওর দেহ থেকে চামড়া আলাদা করে নাও, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে সেই নির্দেশও পালন করা হল। এই কঠিন অবস্থায় আসিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করল। তার সেই দোয়ায় সেদিন আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আসিয়ার এই দোয়াকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছিলেন, পরবর্তীতে সেটাকে পবিত্র কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত উম্মত কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, আসিয়ার চোখের সামনের পর্দা সরিয়ে দাও, অদৃশ্যকে করে দাও দৃশ্যমান, দেখিয়ে দাও তাকে বেহেশতের সেই ঘর যেখানে সে চিরকাল থাকবে। নির্দেশ পালিত হল সঙ্গে সঙ্গে। তখন শুলিতে ঝুলতে ঝুলতে আসিয়া প্রত্যক্ষ করছিল বেহেশতে নির্মিত তার বসবাসের ঘর। বেহেশতের ঘর প্রত্যক্ষ করতেই আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা তার রূহ কবজ করে নেয় এবং তার দ্বিতীয় দোয়াও কবুল হয়। সে মুক্তি পায় ফেরাউনের অত্যাচার থেকে, মুক্তি পায় অত্যাচারী সম্প্রদায় থেকে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও।